এই মুহূর্তের বিগ ব্রেকিং, কসবায় পুলিশের লাঠি চার্জের ঘটনায় এবার বড় পদক্ষেপ নিল বিজেপি। এবার কেন্দ্রীয় দুই মন্ত্রককে চিঠি পাঠালো বঙ্গ বিজেপি। কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আজ তপ্ত বাংলা, জেলা থেকে রাজপথ, রাস্তায় নেমেছেন চাকরিহারারা। নিজের যোগ্যতার বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ হতে চেয়েছিলেন, আর তাতেই পিঠে পড়ল পুলিশের ঘা। চাকরি হারাদেরই লাঠি পেটা করল পশ্চিমবঙ্গের পুলিশ। চলল ধরপাকড়। চাকরি হারাদের পাল্টা হুঙ্কার, টেনে নামাবো এই সরকারকে। আজকে ডিওয়াই অফিসের কাছে আসতেই পুলিশি বাধার মুখে পড়তে হয় তাদের। শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। পুলিশ টেনে হিচড়ে চাকরি হারাদের সরানোর চেষ্টা করে, পড়ে যান বেশ কয়েকজন। ওই অবস্থাতেই লাঠি পেটা করা হয় বলে গুরুতর অভিযোগ। বেশ কয়েকজন লাঠির আঘাতে গুরুতর চোট পান। মহিলাদেরকেও বাদ দেননি পুলিশ। প্রতিবাদে ডিআই অফিসের সামনেই শুয়ে পড়ে প্রতিবাদ জানাতে থাকেন চাকরিহারারা। এক চাকরিহারা অচৈতন্য হয়ে পড়ে থাকেন, এমনকি দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমতাবস্থায় পুলিশের এই ভূমিকা নিয়ে ক্ষুব্ধ গোটা বাংলার মানুষ। তাই তড়িঘড়ি এবার বঙ্গ বিজেপির তরফ থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি পাঠাচ্ছে বিজেপি। বিজেপির তরফ থেকে পরিষ্কারভাবে ঘোষণা করা হয়েছে যে বর্তমানে পশ্চিমবঙ্গের শিক্ষার যা হাল, তার ওপর যারা শিক্ষক, যারা ভবিষ্যৎ তৈরি করে, তাদের ওপরই পুলিশ গুন্ডামি চালাচ্ছে। এর বিরুদ্ধে যথাযথ যাতে পদক্ষেপ নেয় কেন্দ্রের শিক্ষামন্ত্রক, সেই জন্যই এই চিঠি দেওয়া। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আওতায় রয়েছে আইপিএস অফিসাররা। কসবাতে এই রকম ঘটনা ঘটল, আর যারা অত্যাচার চালালো, যারা লাঠিপেটা করলো, সেই সমস্ত পুলিশ অফিসার কি নিজে থেকে লাঠিপেটা করেছে, নাকি লালবাজার থেকে নির্দেশ এসেছিল? এবং লালবাজারের কোন কোন অফিসার, কোন কোন আইপিএস অফিসার এর সঙ্গে যুক্ত, তারও একদম পরিষ্কারভাবে রিপোর্ট চাইছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। সেই জন্যই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে চিঠি পাঠাচ্ছেন তারা। অর্থাৎ এক ঢিলে দুই পাখি মারতে চাইছে বিজেপি।